আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি, যেখান থেকে আমরা গত ভিডিওতে শেষ করেছি। এটা হলো যে ওই যে বড়শি নিয়ে যে মাছ ধরবো সেটার সেকেন্ড পার্ট। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি। تعرف تربط دي؟ ايوه اربط. انت تقدر تربط؟ هي في كذا طريقة أصلا. এখানে আমি বলছিলাম যে এন্তা তাকদের তারবুত, এন্তা তাকদের তারবুত বলছিলাম। এন্তা মানে তুমি, তাকদের মানে সক্ষম হবে কিনা, তারবুত তারবুত মানে বাঁধার জন্য। যে তুমি কি এই যে রশিটা রশি দিয়ে তুমি কি এই যে বড়শিটা তুমি কি বাঁধতে পারবা কিনা। যে এন্তা তাকদের তারবুত। لو ماشي معك انت تربط كده. لا احنا مش نربط ما كده. هو ما أنا بقول لك في كذا حد دي طريقة. مش لازم. আমি ওকে বলছি যে তুমি কি এভাবে বাঁধতো, ও এমনি বাঁধতেছে, হয়তোবা ওরা এখনও ভালোভাবে শিখতে পারেনি অথবা জানে নাই। তো আমি বলতেছি দেখো তুমি এভাবে বাঁধো, তাহলে তার থেকে আমাকে দাও, আমি এভাবে বাঁধি, আমি আমাদের মতো করে বাঁধি। ده بس يمسك انا. اوعى بس تعور. ও আরেকটা কথা হলো, এটা সবসময় মিশিরা ব্যবহার করে থাকে এওয়া তাওর। মনে করেন এই যে তাওয়ারাক এই যে তাওয়ারাক হলো যে ব্যথা পাওয়া। মনে করেন আমরা যে বলছিলাম জার অথবা গার, সেখানের আরেকটি শব্দকে এই যে তাওর ব্যথা পাওয়া, ওইটার মোতাসাবে হলো সামঞ্জস্যপূর্ণ যে শব্দগুলো আছে সেরকম। মনে করেন আর একটা হলো মনে করেন আপনি যদি রাস্তায় হাঁটেন, তখন আপনাকে মনে করেন কেউ যদি বলে আপনি মিন শারিয়া মানে তুমি এই আমাকে সাইড দাও। মিনাশ শারিয়া রাস্তা, সাইড দাও, অথবা আমাকে সাইড দাও। আমরা যে বলি সাইড প্লিজ তুমি আমাকে সাইড দাও, সেভাবে যে একটু সরে দাঁড়াও। তো এই শব্দটি বিভিন্ন সময় ব্যবহার করে। মনে করেন কেউ যদি আপনাকে বলে তাকুল, যেহেতু সরে যাওয়া, তো তাকুল হলো তাকুল তুমি খাও, তাকুল তুমি খাও। তো আমি যদি বলি তাকুল, তাহলে হবে অর্থ যে তুমি খাইও না, তুমি খেও না। মনে করেন আপনি যদি বলেন এমসি তুমি হাঁটো, আর তামসি তুমি হাঁটো। এমসি এই আমরের সিগা, আর তামসি তুমি হাঁটো, সেটাও মোদারের সিগা হতে পারে, অথবা আমর আসে। তো যাই হোক, তেমসি তুমি হাঁটো। তো আমি যদি বলি তেমসি তুমি দাঁড়াই থাকো, অথবা তুমি হাইটো না। যে কোনো জায়গায় শব্দটি ব্যবহার করে আসলে শব্দটি আসলে তাহলে বুঝবেন যে হলো স্বরের দ্বারা। অথবা মনে করেন আপনাকে যদি বলে কেউ যে তাওয়ারাক এই যে আমার হাতে বড়শিটা দেখতেছেন, এই যে বড়শিটা, তো এই বড়শিটা আমি বাঁধতেছি, আস্তে আস্তে বাঁধতেছি আমাদের সিস্টেম অনুযায়ী। তো ও আমাকে বলতেছে যে তাওয়ারাক তুমি তুমি একটু খেয়াল করে বাইধো, খেয়াল করে ধরো বড়শিটা, যাতে তোমার হাতে না ঢুকে যায়, অথবা হাতে ঢুকলে তো যারা আঘাত লাগবে অথবা রক্ত বের হবে, সেটার জন্য না হয়। এই জন্য বলতেছি তাওরাক তুমি একটু খেয়াল করে রাখো। তো যে কোনো সময় মনে করেন তাকুল তুমি খাইও না, তেমসি তুমি যাইও না, তানা তুমি ঘুমাইও না। এই শব্দটি লা হিসাবে ব্যবহার করে। এটা আমি আগে জানতাম না, এখন মনে করেন পরে আস্তে আস্তে জেনেছি ওদের সাথে মুআমালাত করার সাথে সাথে। তো আপনি যদি মনে করেন শুদ্ধ ভাষা সবসময় মুখস্থ করে ফেলেন একেবারে শব্দার্থ অনুযায়ী, শব্দার্থ শুনলে সাথে সাথে আপনি ধরতে পারবেন, ওই কী জন্য ওই যে শুদ্ধ ভাষার যে ডিকশনারি আছে, সেই সকল ডিকশনারি যদি আপনি মুখস্থ করে খেয়েও ফেলেন, তাহলেও আপনি যে কোনো মানুষের আঞ্চলিক ভাষা শিখতে পারবেন না। কারণ আঞ্চলিক ভাষা শিখতে এই যে আঞ্চলিক ভাষার ভিতরে আছে শব্দটি আপনি কোথাও পাবেন না। মনে করেন ডিকশনারি আপনি সকল জায়গায় খুঁজবেন, শব্দটি পাবেন না, একেবারে 100% গ্যারান্টি শব্দটি পাবেন না। এখন এই শব্দটি আপনি যদিও পান, মনে করেন যদিও আপনি পাইছেন শব্দটি, কিন্তু এই শব্দটি ওরা যে হিসাবে ব্যবহার করে সেই হিসেবে আপনি পাবেন না। মনে করেন একটা আইন শব্দ, মনে করেন আইনুন আমরা জানি চোখ, আইনুন হলো চোখ। এখন এই আইনুন শব্দটি মনে করেন মুতাশাবে সামঞ্জস্যপূর্ণ, এটার অনেক অর্থ রয়েছে। মনে করেন কেউ ব্যবহার করে এই আইনুন ঝর্ণা,
আইনুন মানে ঝর্ণা, উপর থেকে পানি পড়ে। আবার আইনুন মানে হলো এই যে গুপ্তচর, জাসুস বলে। তো মনে করেন প্রত্যেকটা মানুষের নিয়ত অনুযায়ী হয়, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত সেভাবে। তো এখন আপনি যদি মনে করেন এ ওয়া শব্দটি পেয়েও যান কোথাও, তাহলে ওই শব্দটির সাথে আপনার মানে ওরা যে মনের ভাব প্রকাশ করে, সেই মনের ভাব প্রকাশ করার মানে একটা যে অর্থ, ওটা আপনি পাবেন না, কারণ ওরা অন্য হিসেবে ব্যবহার করতেছে। মনে করেন আমি আগে ভাবছিলাম যে এ ওয়া মানে তুমি শরীরে দাঁড়াও, তার মানে যদি কেউ বলে এ ওয়া তাকুল, মনে করেন এ আতিত কেললেম, এ আতিত কেললেম মানে চুপ হয়ে থাকো, মানে কোনো কথা বলবা না। এও তাকুল মানে তুমি খাইও না। তো আমি ভাবছিলাম এও তাকুল মনে হয় যে আমি এখান থেকে সইরা মানে আর একটা জায়গায় যেয়ে খাবো। তো একসময় এরকম মানে আমার সাথে মানে হয়েছিল, আমি যখন বুঝতে থাকতাম তখন মনে হয় কেউ আমাকে বলছিল যে মানে এও আতেগেফ, এও আতেগেফ মানে তুমি দাঁড়াইও না। তো আমি মানে দাঁড়াইছিলাম, মানে শরীরে দাঁড়াইছি। তো আবার বলতেছি এও আতেগেফ, এও আতেগেফ মানে তারপরে বুঝলাম না। তারপরে আমি ওর কাছ থেকে একেবারে সরে গেছি, আমি তো বুঝি নাই। তারপরে আস্তে আস্তে মানে মানুষদের কাছে জিজ্ঞাসা করার পরে পরে তারপরে ওদের সাথে মুআমালাত করার সাথে সাথে তারপরে বুঝছি যে এও মনে করে না হিসাবে ব্যবহার করে। এও তাকুল তুমি খাইও না, এও আতানা তুমি মানে ঘুমাইও না, তারপরে এও আতাদখুল ফিল হাম্মাম মানে তুমি বাথরুমে প্রবেশ করো না, এও আফিল মসজিদ মানে এও মানে মসজিদ যে কোনো জিনিসই মানে এও এও মানে হামজা ওয়াও এও আইন তা মারবুতা এও এও মানে সরে দাঁড়ানো অথবা যে কোনো জিনিস মানে না হিসাবে ব্যবহার করে। তো ভিডিওর দিকে চলে যাচ্ছি। وانا مش لو تجيبها من على النت في كذا طريقة. لا 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 مش في النت. هنا نعمل احسن من النت. মানে আপনারা এই কথাগুলো শুনে তারপরে মানে বুঝতে পারবেন। ও বলতেছে যে মানে অনেক রকমের মানে অনেক রকমের নেটে পাওয়া যায়, নেট থেকে বের করি। ايوه في انا بح. كنت فكرت هعمل نبله. في بحن. شفت البح اللي انتم مسكتوه قبل كده؟ এই যে আরেকটা শব্দ হলো বেহা। বেহা, বেহা মনে করেন আমরা জানতাম মানে হাঁস, হাঁস আরবি হলো বাত্তা বা তোয়া, তারপরে তা মারবুতা মানে যেটা ওই যে মানে ইসের তায়ের মানে তাইনিজ বলি আমরা, যেটা মানে তাই মারবুতা মানে ওই যে হায়ের মতো তার উপরে দুইটা নক্তা। তো এইটা হলো তা। বেহা বা হা গই গোলতা, গোলতার উপরে দুইটা নক্তা। এখন বেহা মানে আপনার কি বুঝবেন, মানে বেহা মানে কি? তো আমরা সবসময় জানি এই যে বেহা, বেহা শব্দটি হয়তো বা আপনি নেটেও পাবেন না, অথবা আপনি বেহা শব্দটি মনে করেন আপনি ডিকশনারিতে খুঁজতে পাবেন না। এই বেহা শব্দটি কোথা থেকে আসছে? বেহা মানে হলো হাঁস। এখন হাঁস তো ঠিক আছে, এখন আমরা ছিলাম মনে করেন এই যে কি যেন জমি জমার ভিতরে, আমরা ওখানে ওই মানে দাঁড়িয়েছিলাম, কাজ করছিলাম ওই যে। তো এইখানে এই শব্দটি বেহা বলতেছি। এই যে বেহা, আশেপাশে আমাদের কোথাও নদী নাই অথবা আশেপাশে কোনো হাঁসও নাই। এখন এই শব্দটি ও কোন হিসেবে ব্যবহার করতেছে সেটা তো আপনি কখনোই বুঝবেন না যতক্ষণ পর্যন্ত ওদের সাথে বেশি বেশি তাআমুলত করবেন, ওদের সাথে বেশি বেশি কথা বলবেন, থাকবেন, মানে ওদের সাথে সচরাচর দেখা দেখি মানে মুবাশির সবসময় পাশাপাশি থাকবেন, বসবেন, মানে জিজ্ঞাসা করবেন, তখন আপনি এই শব্দগুলো আয়ত্ত করতে পারবেন। তার থেকে অবশ্যই আপনি আয়ত্ত করতে পারবেনই না। তো এখন এই যে শব্দটি ব্যবহার করছি এইমাত্র, বেহা মানে হলো হাঁস, কিন্তু এই লোকটি মানে এই যে ছেলেটি ওরা ব্যবহার করেছে যে বেহা মানে আরেকটা জিনিস আছে। মনে করেন আমরা যে কি যেন ডাহুক বলি, মানে বাংলাদেশে ওই যে ওই ডাহুক না ঢ্যাপ, এটা তো আমি জানি না যে অন্যান্য কোনো মানে অন্যান্য কোনো অঞ্চলে পাওয়া যায় কিনা। আমাদের বাংলাদেশে মানে বরিশালে আছে, সেটা হলো যে ঢ্যাপ বলি আমরা, যে মনে করেন কালো মানে কি যেন মানে রং, পাখির রংটা কালো, আবার এই মানে পিছনের দিক থেকে লেজের দিক থেকে একটু লালচে। তো আমরা বলি ঢ্যাপ, মানে ওইটা পানির উপরে থাকে, সব সময় পানির উপরে সাঁতার কাটে, মানে মাছ খায়। মাঝে মধ্যে দেখছিলাম ভিডিওর ভিতরে মানে ফানি ভিডিওর ভিতরে দেখলাম যে ওই সামনে মনে করেন একটা ঢ্যাপ থাকে, বসে থাকে। তো কিছু মানুষ মানে আরেকটা লোক সে ওই কি জন্য মাথার উপরে কচুরিপানার অনেকগুলো কচুরিপানা দিয়ে আস্তে 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 এই ঢ্যাপের কাছে যায়, আবার খপ করে ধরে। এইটা হলো ঢেপ, আমরা যেটা ঢ্যাপ বলি অথবা ডাহুক বলি, যে কোনো জিনিস বলতে পারি। তো ওই জিনিসটাকে মিশরের মানে এই লোকটি বেহা বলতেছে যে আমি গত কয়েকদিন আগে মানে অনেক দিন আগে আমি আবার ওই আমাদের বাংলাদেশে কি যেন ওই যে শিকার করে, মানে একটা আছে বন্দুক, একটা আছে ইয়ার গান, তারপরে আরেকটা হলো ওই যে হাত দিয়া মানে কি জন্য এখানে বলে
ওহো, নেবলা মানে হলো ছটকা বলি আমরা। বলতে পারি না অন্যান্য কোনো ইসে আছে কিনা অঞ্চলে। আমাদের অঞ্চলে এই যে রাবার থাকে, রাবারের পিছনে এরকম একটা এই ইসের কী যেন ওই যে চামড়ার মতো থাকে, তো ভিতরে মার্বেল দেই অথবা গুলি বানাই, সেখান থেকে এভাবে মারে, মানে এভাবে মারে পাখির উপরে, সেটা হলো ছটকা বলি আমরা। যাই হোক, আর এখানে বলে নেবলা। তো এই নেবলা দিয়ে আমি এক সময় পাখি ধরছিলাম। তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি ওই যে মানে নেবলাটা নিয়ে আসছো কিনা, অথবা এই যে বেহা মানে তুমি কি বেহা চিনো কিনা। তো সেটা বলতেছি, বেহা মানে বলতেছিলাম যে হাঁসের ক্ষেত্রে ব্যবহার করে, আবার বেহা শব্দটি ওই ঢ্যাপের ভিতরে ঢ্যাপের জন্য ব্যবহার করে থাকে। دي لحم حلو قوي. বলতেছি দিল্লাহ মাহেল ওয়াগাউই, দিল্লাহমা মানে ওই যে বলছিলাম যে ঢ্যাপ, ওই ঢ্যাপের গোস্ত অনেক ভালো, মানে খেতে অনেক ভালো সুস্বাদু। বলতেছে দিল্লাহ মাহেল ওয়াগাউই, দিল্লাহমা হেলওয়া গাউই। আমি বলছিলাম এই যে আমি যে অঞ্চলে এখন বর্তমানে আছি, যে অঞ্চলে, সেই অঞ্চলে হলো আহলুস সঈদ। বলছিলাম যে ওই যে মানে বনুসেফ থেকে 6-7টা মানে ডিস্ট্রিক্ট নিয়ে একটা আহলুস সঈদ আছে। এই আহলুস সঈদ কফকে সবসময় গয়ন হিসেবে উচ্চারণ করে এবং জিমকে সবসময় জিম হিসাবে উচ্চারণ করে। কিন্তু মিশরের ভিডিওতে ইনশাল্লাহ মিশরে যখন যাব, মানে গ্রাম থেকে যখন শহরে যাব, তখন মানে রাজধানীতে যখন যাব, তখন ওদের সাথে ভিডিও করার সাথে সাথে ইনশাল্লাহ দেব যে ওরা কফকে আউই বলে, কফকে সবসময় হামজা বলে, তারপর জিমকে সবসময় গয়ন বলে। ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও যেহেতু শুরুই করেছি আপনাদের সাথে, তখন ইনশাল্লাহ ওদের সাথে ভিডিও করে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। في بقى تلاقي واحدة ماشية كده تروح خابطها بالنبلة تروح এই مسكها. যে বলছিলাম যে নেবলা মানে হলো শর্টকাট, যেটা দিয়ে আমরা এভাবে শিকার করি। انا عايزين اعمل تعرف، انا عايزين اشتري اسمه دي بتاع البندقية، لكن عايزين فيها رخصة ولا ايه مش عارف. আমি ওকে বলতেছি যে দেখো আমি মানে একটা বন্দুক কিনতে চাই। বন্দুক হলো ইয়ার গান, ওই যে ইয়ার গান মারে বন্দুক ইয়ার গান মারে, জানেন আপনারা তো জানেন বাংলাদেশ সব জায়গায় আছে, বিভিন্ন জায়গায়। তো বলতেছি, আমি ওকে বলতেছি দেখো আনা আইজ আশতারি বন্দুকিয়া, আনা আইজ আশতারি, আনা মানে আমি আইজ মানে চাই, আশতারি মানে কিনবো, আমি কিনতে চাই, বন্দুকিয়া মানে হলো ইয়ার গান। তো আমি ইয়ার গান কিনতে চাই এবং বলতেছি যে আন্দাক মগুদ হেনা রুকসা, মানে আন্দাকুম হেনা মগুদ রুকসা, আন্দাকুম মানে তোমাদের নিকট, মগুদ মানে আছে, রুকসা হলো যে ওই বাংলাদেশে মনে করেন এই যে এগুলো হয় কি জন্য আছে, লাইসেন্স হলো রুকসা। যে তোমাদের আমি তোমাদের এখানে এই ইয়ার গান কিনতে চাই, এখানে কি লাইসেন্স লাগে কিনা, সেটা আমি ওকে জিজ্ঞাসা করতেছি। عايز تشتري بندقية؟ لا عادي مش برخص. তো বলতেছে যে আইজ তেস্তারিল বন্দুকিয়া লা আদি মাফিস রুকসা, লা আদি মাফিস রুকসা, আইজ তেস্তারিল বন্দুকিয়া, আইজ মানে তুমি চাও, আইজ মানে চাও, আইজ তেস্তারি তুমি কিনতে চাও, বন্দুকিয়া মানে হলো ইয়ার গান, তুমি কি বন্দুকিয়া কিনতে চাও, মানে তুমি কি ইয়ার গান কিনতে চাও। লা আদি মাফিস রুকসা, লা আদি মাফিস রুকসা, লা মানে না, আদি মানে স্বাভাবিক, মানে সিম্পলভাবে লা আদি মাফিস রুকসা, মাফিস মানে লাগবে না, রুকসা মানে লাইসেন্স। যে লা আদি মানে সিম্পল একটা জিনিস, সেটা কোনো রুকসা দরকার নাই। بيبيعوها في الفاشن. انت تعال بصورتك، تجيب صورتي؟ صورتك هي صورتك وصورتنا مع بعض يعني، هنا نتكلم عن الناس يشوفوا ايه ده ونتكلم عن আমি ওকে বলতেছি যে মানে তুমি যে মানে ভিডিও ধরতেছো, মানুষ তো তোমাকে দেখতেছে না। بندقية بتاع الصيد اسمه ايه؟ الصيد الإمام، حمام، البط اللي هو في المية دي. এই যে বলছিলাম যে বাত্তুল ময়া, ওরা বলে বাত্তাতুল ময়া অথবা বেহাতুল ময়া, যেটা ওই যে পাখির নাম বলছিলাম। دي برضه عندنا اسمها دي اسمها عندنا روك أول ده اسمه رق. আমি ওকে বলতেছি এই যে আমাদের মানে এই যে রশিটা আমাদের বাংলাদেশের নাম হলো রক। ابدا মানে আমরা ছোট সময় যখন ছিলাম তখন আমাদের আশেপাশে মাছ টাছ ধরেছিলাম, তখন আমরা জেনেছি এটার নাম রক, অথবা বিভিন্ন জায়গায় সুতো ব্যবহার করে থাকে। هنا فين دلوقتي؟ احنا هنا يعتبر عند عزبة عباس عند المحيط. لا আমি ওকে বলতেছি যে আমরা এখন বর্তমানে কোথায় আছি, যে এহনা দেলোতে ফেল,
মানে এহনা দিলওয়াতি ফেন মানে হালিয়ান এহনা ফেন, অথবা যে কোনো জিনিস বলতে পারেন। এহনা মানে আমরা, দিলওয়াতি মানে বর্তমানে, এখন। ফেন, ফেন মানে কোথায়, আমরা এখন কোথায়। ও বলতেছে আইজবাত কি যেন একটা জামাল বললো কি জানি। هنا من دلوقتي في الزراعة هكذا شكله. احنا هنا فين دلوقتي؟ احنا هنا يعتبر عند عزبة عباس عند المحيط. لا. বলতেছে আইজবাতুল আব্বাস মানে করিয়া ইকফাস, এটা একটা গ্রামের নাম। করিয়া মানে গ্রাম, ইকফাস মানে একটা গ্রামের নাম। যেমন বাংলাদেশে যে মনে করেন ইউনিয়ন আছে, তারপরে জেলা আছে, জেলার পরে থানা, থানার পরে উপজেলা, উপজেলার পরে মানে ইউনিয়ন, তারপরে গ্রাম, এরকম। তো ইউনিয়নের ভিতরে তো ইকফাস হলো একটা ইউনিয়ন, গ্রাম। সেখানেও বলতেছে যে আমরা এখন এখানে আছি। لا هنا من دلوقتي في الزراعة هكذا شكله. احنا دلوقتي في الزراعة. বলতেছে নাফিসিরা মানে আমি বলতেছি যে আমরা তো আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি যে আমরা গ্রামে কোন গ্রামে আছি, আমি তো জানি গ্রামের নাম। তারপর বলতেছে, ও বলতেছে না না এহনাফিসিরা, এহনাফিসিরা মানে আমরা এখন ইসে আছি। জিরা বলতে এই যে আশেপাশে এই যে কি যেন, এই যে জিরা মানে যেখানে চাষ করা হয়। এহনাফিসিরা মানে আমরা এখন মানে চাষি ভূমির ভিতরে আছি। لا دي أنا أخذت دي إيه الأشياء موجودين قدام؟ دي فاكسين. دي برسيم عشان ياكل الحمار. এই যে পাশে এই যে দেখতেছেন সবুজ গাছগুলো, এখানে আমাদের বাংলাদেশে যেভাবে যে ঘাস পাওয়া যায়, ঘাস থাকে সব জায়গায়, মনে করেন ইসে কি যেন ওই যে বিভিন্ন গরু বছর গরু মহিষে খায় ঘাস, সেখানে মিশরে ওখানে ঘাস পাওয়া যায় না, কিন্তু মিশরে আছে বারসিম, বা র সিন ইয়া মিম, বারসিম বলে। এই যে সবুজ ঘাসগুলো দেখেন, এই ঘাসগুলোকে ওরা বারসিম বলে। মানে আমরা যেভাবে ঘাস বলি সেভাবে ওরা বারসিম বলে। বারসিম মানে এটা, এখানে এই যে গাধা আছে, ঘোড়া আছে, তারপরে গরু ছাগল যা আছে, যত মানে পশু যারা পশু পাখি যা বলতে পারি, সেগুলো সবাই এগুলোই খায়, শুধু এগুলোই খায়, বারসিম বলে। বারসিম, বারসিম বেতাল হমর অথবা বারসিম বেতাল হাইওয়ানাত। মানে সেটা খুব ভালোই ছিল, মানে ভালোই লাগছে ঘোরার, মানে ঘুরতে। সবাইকে নিয়ে আবার ঘুরতে ভালো লাগে না, আমার আবার একটু মানে মিশুক মানুষদের সাথে ভালো লাগে। أخيرا هو عمل إيه؟ كله ربطته بالحلوى جميل وأخيرا هو قطع. বলছিলাম যে মানে কুল্লু রবাত্তু বিল হালওয়া আখিরান গাতা, কুল্লু রবাত্তু বিল হালওয়া আখিরান গাতা। কুল্লু মানে সকল জিনিস, রবাত্তু বলছিলাম রবাতা ইয়ারবুতু মানে বাধা। কুল্লু রবাত্তু বিল হালওয়া মানে বিল হালওয়া মানে হলো সুন্দরভাবে। তো কুল্লু রবাত্তু বিল হালওয়া মানে এই যে আমার হাতে বড়শিটা ছিল, ওই বড়শিটা অনেক সুন্দরভাবে বাঁধছিলাম, মানে সুন্দরভাবে বাঁধছি অনেক শক্ত করে, কিন্তু পরে মানে কেটে গেছে, ওই যে রকটা কেটে গেছে। যে কুল্লু রবাত্তু বিল হালওয়া আখিরান গাতা, আখিরান মানে হলো শেষের দিকে, গাতা মানে কেটে যাওয়া। কফ তোয়া আইন বলছিলাম, এই যে আমরা আহলুস সুআইদে আছি, এই যে এই গ্রামের মানুষগুলো মানে এখান থেকে শুরু হয়ে 6-7টা আছে, 6-7টা মহাফাজা বলে, ডিস্ট্রিক্ট বলে। এগুলো সবসময় মানে কফকে সবসময় গয়ন বলে, এই জন্য কতাকে বলছে গাতা, মানে কতা গাতা, আখিরান মানে শেষের দিকে, গাতা বলছিলাম। এই যে আবার যদি শুনতে পারেন। شفت؟ احنا هنا في أخيرا الزراعة. هو عمل إيه؟ كله ربطته بالحلوى جميل وأخيرا هو قطع. এই যে মানে কুল্লু রবাত্তু বিল হালওয়া আখিরান গাতা, কুল্লু রবাত্তু বিল হালওয়া আখিরান গাতা মানে এত সুন্দর করে বানলাম, শেষকালে মানে কেটে গেছে। استغفر الله العظيم دلوقتي هو كيك وطلع كيك دلوقتي بقى. فك تاني. তারপরে এই ছেলেটি বলছে যে ফুক্কুতানি মানে ফুক্কু ফা কাফ, ফুক্কুতানি মানে হলো মানে ছুটে ফেলা, মানে খোলা যে কোনো জিনিস। ফুক্কু মানে খোলা, মানে ফুক্কুল মিসমার মানে হলো কি যেন এই যে লোহা। মিসমার মানে এই যে আমরা এই যে ওই কি যেন ওই যে মেফাক বলতে, মেফাক হলো যে স্কুল অফ ড্রাইভার দিয়ে এই যে লোহা আছে, মানে যে এভাবে মোড়ায় যে ভিতরে ঢুকাই, আবার মোড়ায় যে খুলি, এভাবে, এটা হলো মেফাক হলো স্কুল অফ ড্রাইভার, লোহা হলো মিসমার। তো এখানে ও বলতেছে ফুক্কু, তো এই ফুক্কু শব্দটি আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। ফুক্কুল মিসমার, ফুক্কুল মাসামির মানে মিসমার একটা লোহা, মাসামির অনেকগুলো লোহা। তো ফুক্কুল মিসমার মানে তুমি লোহাগুলো খোলো,
ফুকুল মিসমার লোহাগুলো খোলো, অথবা ফুকুর রব্ত মানে ফুকুর রবাত, অথবা তুমি এই কি যেন ওই যে বাদ দিছি সেই বাতটা খোলো, অথবা মানে ফুকুল হাবল, ফুকুল হাবল, ফুকুল হাবল মানে কি যেন হাবল মানে হলো রশি, রশিটি খোলো। অনেক জিনিস খোলার ক্ষেত্রে ফুক্কু ব্যবহার করে থাকে। আবার এই ফুক্কু থেকে কিন্তু ফাক্কা, ফাক্কাও ব্যবহার করে। ফাক্কা হলো টাকা ভাঙানোর ক্ষেত্রে, মনে করেন মাইন্ডিস ফাক্কা, মনে করেন আপনার কাছে 200 টাকার নোট, আপনি কাউকে কেউ যদি আপনাকে বলে আমাকে 5 টাকা দাও, অথবা তোমার কাছে ভাঙতি 5 টাকা আছে কিনা, অথবা 10 টাকা ভাঙতি আছে কিনা, তখন সে বলে আন্দাক ফাক্কা, আন্দাক ফাক্কা মিয়া, আন্দাক ফাক্কা মিয়া মানে তোমার কাছে কি 100 টাকার ভাঙতি আছে। এই তো ভাঙতির ক্ষেত্রে ফাক্কা ব্যবহার করে, ফাক্কা ইয়া ফুক্কু, ফা কাফ ফাক্কা ইয়া ফুক্কু এভাবে। তো ফাক্কা শব্দটি টাকার ক্ষেত্রেও ব্যবহার করে, মানে ফাক্কা আন্দাক ফাক্কা, অথবা মাইন্দিস ফাক্কা মানে আমার নিকট কোনো ফাক্কা নাই, মানে কোনো ভাঙতি টাকা নেই। আবার ফুক্কুল মিসমার যে তুমি লোহাগুলো খোলো। তো এই একটা শব্দ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে, মানে বিভিন্ন এই সিয়াগুল কালাম অনুযায়ী। الحقيقة هو ربط بالحلوى جميل، لكن هو دلوقتي هو قطع آخر. خلاص أحسن أنا حاجة هنا بس اسمه دي بولتي صح؟ مش سمك كبير. لا في سمك كبير برضه في موجود؟ كبير وفي صغير. الكبير اسمه إيه؟ في قراميط. قراميط كبير. এই যে করামিদ শব্দটি হলো কফ র আলিফ মিম ইয়া ত। করামিদ হলো এই যে মাগুর মাছ, মাগুর মাছকে বলে করামিদ। মিশরের আঞ্চলিক ভাষা হলো আরামিদ, আবার ওরা বলে করামিদকে গারামিদ। গারামিদ মানে হলো এই কি যেন এই যে এই মাগুর মাছ। আবার এই যে কি যেন একটা মাছ হলে এই তেলাপিয়া, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছকে মিশরে বলে বলতি, বলতি বাবা লাম তোয়া ইয়া বলতি। চিংড়ি মাছ, চিংড়ি মাছকে বলে জাম্বারি, জাম্বারিকে জিমকে গয়েন বলে গাম্বারি অথবা জাম্বারি। وفي بلط كبير في بلط صغير. لا برضه এই যে বলতি কাবির, বলতি সুগার। বলতি কাবির মানে এই তেলাপিয়া ছোট ছোট তেলাপিয়া, বলতি কাবির মানে বড় বড় তেলাপিয়া। عندنا دي ده انت عندكم احجام كبيره، انا شفت عندما اكبر واحد مثلا 10 كيلو 15 كيلو هكذا موجود يا ابني. আমি বলতেছি যে আমাদের বাংলাদেশে মানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, মনে করেন 10 কিলো 15 কিলো 5-6 কিলো। অনেক আগে তো আমাদের বাংলাদেশে মানে বড় বড় খাল বিল ছিল, আছে, এখন হয়তো বা অনেকটাই মানে কমে গেছে। তো আগের মানে আগের কথা বলতেছি যে আমাদের বাংলাদেশে তো অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ليه؟ هنا اكبر واحد ما يجيش كيلو، هنا اكبر واحد ما لا يجيش طيب বলতেছে যে হেনা আকবর ওয়াহিদ মাইজিশ কিলো, মায়াজিশ কিলো, মায়াজিশ মানে অন্যগুলো তো বুঝতে পারছেন মনে হয় যে হেনা আকবর ওয়াহেদ। হেনা হেনা মানে এখানে, আকবর ওয়াহেদ মানে আকবর মানে হলো বড়, ওয়াহেদ মানে একটা। মানে বলতেছি মানে এই কথাগুলোর ভিতরে আসতেছে যে মানে আমাদের এখানে সব থেকে বড়টা, সব থেকে বড়টা মানে আকবর ওয়াহেদ। আকবর ওয়াহেদ মানে সব থেকে বড়টা, যে আমাদের এখানে সব থেকে বড়টা মানে হেনা, হেনা মানে আকবর ওয়াহেদ, আকবর ওয়াহেদ মাইজিশ মানে কিলো, মাইজিশ মানে কিলো মানে মানে 1 কিলোর থেকে বেশি আসবে না। মানে বলতেছে যে আমাদের এই যে গ্রামে যতটুকু জায়গায় মাছ পাওয়া যায় সেখানে 1 কেজি 1.5 কেজির উপরে মানে থাকে না, বড় মাছ থাকে না, সেটা বলতেছে। তো বলতেছিলাম যে মায়াজিশ, মায়াজিশ ওরা বলে মায়াজিশ, মিশরে বলে মায়াগিশ। বলছিলাম যে জিমকে এখানে জিম বলে, আর জিমকে এই যে মিশরবাসী মানে কায়রোবাসী গয়েন বলে মায়াগিশ, মানে হয় না। ليه كده ليه المرة دي كلها؟ ايه دي ليش مشكلة لازم كده كتير دول. انا فكرت ممكن هو هيقطع دي الاشياء وهيشيل. انا قلت لك لما تتربط ربطه عاديه. اي ربطة عادية كان كفاية صح؟ এই যে রপ্তা আদিয়া, রপ্তা মানে হলো বাধা, রপ্তা আদিয়া, আদিয়া মানে সিম্বল ভাবে বাধা। আসলে অনেক কথাই তো মানে বলা যায় বা ধরা যায়, আসলে সিম্পল ভাবে যে কথাগুলো মানে দরকার হয় সেই কথাগুলো শুধু আপনাদের কাছে শেয়ার করতেছি। যেগুলো মানে একটু কঠিন, সে মনে করেন যেই কথাগুলো মনে করেন কোনো ডিকশনারি খুঁজলেও পাবেন না, অথবা আপনি যদি কি যেন গুগল ট্রান্সলেট করতে চান তাহলে তো কিছুই বুঝতে পারবেন না। তো যেই শব্দগুলো একটু সহজ সেগুলো আপনারা মানে বুঝে নিন, মানে ডিকশনারি খুঁজতে পারেন অথবা ট্রান্সলেট করতে পারেন সহজ শব্দগুলো যেগুলো আসবে। আর যেগুলো না আসবে সেগুলো আমি জাস্ট আপনাদেরকে বলতেছি। আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে সম্ভব না সব কিছু বলার জন্য। আর ভিডিও বানাচ্ছি রাতের দিকে, এখন এখানে প্রায় রাতে মানে 11:30 12টা বেজে গেছে। ইনশাল্লাহ তো সামনে মানে কালকে ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে।
সেই পর্যন্ত ভালো থাকুন, إذا সুস্থ لازم থাকুন। هو يحترم. আসসালামু আলাইকুম ওয়া لازم هو রাহমাতুল্লাহি ওয়া يحترمك বারাকাতুহু। أنت تقول له أي الكلام عشان هيتعلم منك.